নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো দেখেন আমাদের কাছে কতগুলা বক ফুল ধরে দিছে, অনেক বক ফুল ধরছে। এক বস্তা হইব না, মানে খাওয়ার উপযোগী অনেক। অনেক কুলি ধরছে। তো সকালবেলা আজকে আর উস্তা তোলা নেই, বাড়ির কাজ কাম সারলাম। কতগুলো ধরছে জুপাই জুপাই। না বাবা আজকে তুলো না, আজকে আমরা পান্তা খাইছি। অনেক সুন্দর হয়েছে বক ফুলগুলো। আর যে কথা আছে খালি কয় মা বক ফুলগুলো সিঁড়ি, প্রতিদিন তো আর বড়া খাইতে ভাল লাগে না। তো রাজের এখন পর্যন্ত আহে না কামে, তো ঈদ গেছে তাও তো মনে হয় 10-12 দিন হয়ে গেল, তারপরেও তো কোনো খবর নেই। তো ঘরের যে এরকম অবস্থা কোনোদিন আছে জানতাম না। নুয়ে নে যে এত কষ্ট করছি, বিমান যাবেনছি বোঝা যায় না আর কি। বিমান গেল বোঝা হয়েছে বিমান দেখ পারাইছি। তো আমরা আগে করছি ছোটবেলায়, শব্দ শুনলে আকাশ মুখে দৌড় দিছি, মানে উপর দিকে তাকাইছি যে জায়গায় থাকি, এই বিমান গেল দেহমু দেহমু। তো রাজের কথা আর কি কমু, আমাকে নিয়ে ঘরে নিয়ে দুর্দশায় ফালে দিল। তো আবার তো দানে হ্যাঁ পড়লো, অবস্থায় কঠিন। আমরা এখন বড় হয়েছি, তুমি ছোট রইছ। তুই ঘরে নিয়ে যে এত কুলে পড়ছি তার ঠিক নেই। হে হইসা রান্নলাম কত বে করে, আবার দানে হ্যাঁ পড়লো। এই তো বৈশাখ মাস 15 দিন গেলে তো দানে হ্যাঁ পড়বো। তো যে 2-1টা তো ঠিক হয় নাই, আদা মাদি একটু ঠিক করন হয়েছে। তো পুরা ডান্তরি হের করে আনলাম না, যে সেগুলো রান্নাঘর রয়েছে বাঁশ খুঁটা, অভাব নেই, ভাল লাগে না। না বেতে মা ও বাড়িতে না, মারও বেতে থেকে বিরক্ত নেগে গেছে গা, এই জঙ্গলের মধ্যে আর থাকতে ভাল লাগে না। আমি তো বুঝা হয়ে তো মামার আইসে বরদাম আইসে কবে থেকে ফোন দিবে আনছে, কিন্তু যায় না। কই তাহলে এখানে রাজ আহে না, উস্তে তোলা একটু কম আছে, তাহলে আমি যাই একটু ঘুরা হয়ে গে। তো যান ঘুরা হেন গান, আমরা তো আর যান না এখন। তো পূজার বাপে 3টার সময় যায় উস্তে খেতে মেশিনে। কত সুন্দর সুন্দর আম ধরছে গাছে ওই যে না। তো কালকে অনেক বাতাস আসাল, আজকে রোদ নেই কিন্তু বাতাস আছে সুন্দর, অনেক সুন্দর বাতাস আজকে, ঠান্ডা ঠান্ডা। তো আজকে সকালে আমরা পান্তা খাইলাম, পান্তা মুড়ি তরকারি আসাম পেঁয়াজ কাঁচা মুস্টুস দিয়ে আজকে পান্তা খাইলাম। কারণ এত রোদ যে গরমে আর গরম ভাত খাইতে ভালো লাগে না, তো পান্তাই খেয়ে নিলাম। তো এনে কাজ তার সারতে সারতে হয় না। তো কইছে অনেক কটা ঘাস আনি পূজা বাপের আইতে আইতে তো 12টা বাজে। তো কুড়া টুকুরা কুড়া জল খাওয়াইলাম, অনেক ঘাস আনি ধুইয়া তারপরে দুপুরে কি রান্না বান্না করবো। তো ওই যে জায়গা থেকে ঘাস আনি যে ওইটুকু পরিষ্কার করে আনা আসে। আর আমার গাছে কি আম ধরছে, এই যে রূপালি আমগুলো দেখিন কত বড় বড় আমগুলো হয়েছে। প্রত্যেকটা গাছে আম ধরছে সুন্দর। তো আপনাকে আম খাওয়া নিমন্ত্রণ দিল। এইটা রূপালি গাছ, অনেক রূপালি আমগুলো অনেক স্বাদ, এবার অনেক ধরছে, বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। তো যে কথা কেক বানিয়ে নিয়েছে, দেখি কথা কেক বানাইছি, কেকটা তো সুন্দর হয়েছে। কার নিকে বানাইছ? আমার নিকে। আচ্ছা সুন্দর হয়েছে। তুই যখন আবার একটু জিল দিছে রোদ্রির, তো জিল জিল নইছে রোদ্রি, এরকম রোদ ভাল লাগে না। ওখানে আবার একদিন একটু বৃষ্টি নামলে মানে বেশি ভালো লাগতো একটু। তো সকালে উঠে আজকে তোস্তা তোলা মোলা আসাল না, তাই তুই একটু ঘর দুয়ার একটু আদা মাদি করে একটু হুইরে টুইরে নিচে নিপে, তো ওই যে জায়গাটা আগলা মাটি মাটি রয়েছে কাজ করলে অভাব নেই, কিন্তু একা একা তো বেশি কিছু করানো যায় না। যেহেতু মাও নেই বাড়িতে, পূজার বাবেও আছে মেশিনে, আর কি করবো। আর ওই যে আম কেটে দিছি, হ্যাঁ খাও না, ছোট ছোট আমগুলো এই নে, এই যে আমসুর বানিয়ে রাখুন। এগুলা দিয়ে বর্ষা মাসে পুঁটি মাছ দিয়ে টকে তরকারি খাইতে অনেক মজা লাগে। ছোট ছোট এই যে আম কথা খুঁটে আনি, এগুলো আমার কেটে শুইলে কেটে শুকিয়ে দিছি রোদ্রে, এই যে শুকাইছি।
এটা সারা বছরই খাওয়া যাইব। তো বন্ধুরা ঘাসটা সানা হইলো, কাটা হইলো, আর গরু স্নান করে দিছি, ওই যে আরাম হয়ে রয়েছে। তো আমি রান্না করুম। তো পূজা করে মা কচু ইলিশ মাছ আছে, ইলিশ মাছ হলে তো কচু শাকের কথা মনে পড়ে। কচু তো গ্রামে তার কচু মুচুর অভাব নেই, আবি জুবি কচু মুচুই দেই। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করুম, আর একটু ঝুল করি। তো পূজা এনে কচু আনবার যাইব। কচু ওই যে আমাকে নিয়ে আসে। তো পূজা কাটবো কচু। পূজার কচু শাকটা অনেক প্রিয়, কথা মনে তো আরো। তুই যে আমাকে জায়গায় কচু আছে, তিন থেকে কয়েকটা কাটবো, বেশি নিম না, অল্প করে একটু রান্না করুম, কারণ মা বাড়িতে নেই, তিনজনের খাবার, কথা মনে তো ততটা ঝাল খায় না, অল্প করে। তো দেখেন 12টা বেজে গেছে, তো পূজা বাপে 12টা না 11:30 বেজে গেছে, তো পূজা বাপে হন্তরে আহি নাই। এতে ঠিক 12টা 12:30 বাজে তারপর আহি। তো উনকি যাও কি নামো, তাহলে দাও আমি কেটে দিই। তো যে পূজার কচু কাটা হয়ে গেল। আরেকজন ওই যে পান্তার ঝুল খেয়েছে, তো একটা থুয়ে দিছিলাম, তো বারবার খিদা নাকি, তো রাখো রাখাই নি, কেটে নুন খানে। পান্তা কি খাইলে মানে পান্তা দিয়া পেঁচ দিয়ে ভাত খাও। এই যে কচুর ডেকে মুঠা হয়েছে, কেমন কে নামাইছে সরা বড়া করে। ঝাড়ু দিলে আর ঝাড়ু থাকে না, খালি পাতা পরে। কি পাতার দিনে এসছি, একটু বৃষ্টি নামলে ঝরিয়ে আইলে একটু গেতো গা। কথা আলু নিয়ে এলো ঘর থেকে। হ্যাঁ কেছে কেন ডাকা ডাকি পারস, কথার জামাটা ছিঁড়ে গেছে গা, ঠান্ডা নাকছে। তো কেইটা নই পূজা দাও নি হবো না, না তুমি যাও না, আমি যাই। আজকে দাদা রান্না করবো না, আমি রান্না করবো। প্রতিদিন কি দাদা রান্না করেন যাইব। তো বন্ধুরা পূজা কাটপার নিয়ে বহে পড়ছি, তো আমও কাটমু। তো পটল দিয়ে আলু দিয়ে একটু ইলিশ মাছের ঝুল রান্না করুম, কচুর শাক। তো মাছটা ফ্রিজে রেখে দিছি। তো যদি দেখি যদি একটু মাছ একটু সাশ্রয়, মানে একটু বেশি বেশি হয়, তাহলে একটু লাউ পাতা দিয়ে একটু পাতরি করে দিমু, কারণ অনেক সুন্দর মিষ্টি লাউ পাতা হয়েছে গাছে। তাকে সবজি কাইটা নই, মাছ নিয়ে আহি ফ্রিজ থেকে, তারপর আবার ফিরে আপনাদের সাথে দেখা করি। এ পর্যন্ত আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, দেখতে থাকেন। দিদি তো গেছে গা, আমার তো কষ্ট এমনিকে বললাম স্কুল বন্ধ আছে, তাই গেলাম মায়ের একটু সাহায্য করি, কাইটা দিতে দিই। মা বাড়িতে থাকলেও করে গল্প না, অবশ্য দেখা নয় নাই, কিন্তু মা থাকছেও সবজি টবজি কাটে, তারপরে রামদি নদী, তারপরে মেঘ কাজ গেলে ঘর দুয়ার গুছানো, ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার রাখা, যেটুকু ভাঙা চুরে যা ছিঁড়াই দেয় তাও ঝাড়ু টাড়ু দেয়, সবজি কেটে দেয়। মেঘ যে কামগুলো এখানে বিক্রি করবে। আজকে স্কুল অনেক বন্ধ, তো চাইতে আর গরমে স্কুল খোলা, একটু খুলে যাবো কদিন পরে স্কুল। এই যে রোববার দিন স্কুল খুলে আবার পড়া চাকরি পড়বানি, সকালে যাও 5টার সময় আহ, যে রোদ বাড়ির মানে ভালোই থাকতো তাও স্কুলে, ভালো থাকলি না, দেখতে ভালো লাগে। আমার তো মনে হয় স্কুলে থাকলে আমার ভালো লাগে বেশি। আরে দাদা তুমি এই জায়গা বলো না বাবা, কচু নেও না, অনেক সুন্দর নিয়ে আসি। বৃষ্টি হয়েছে একদিন, তারপর বের হয়েছে বৃষ্টির পরে। এই কচু খাইতে অনেক স্বাদ, জংলা কচু লেগে
কিন্তু জংলা কচুর নাকি জাতীয় মাছ ইলিশের নাকি যে একটা সম্পর্ক যারা খায় তারাই জানে। তো আমরাও খাই মাঝে মাঝে, হঠাৎ যখন আনি তখন। কারণ ইলিশ মাছ তো সবার ভাগ্যে আসলে জুটে না, প্রায় মানুষের ভাগ্যেই জুটে না। তো আবার সব করে আনছি, তো মূলে জংলা কচু দিয়ে গেলে জাতীয় মাছ মানে পাঙ্গাস, পাঙ্গাসেরও দাম। আছে পূজা কচু টচু আনছে, সবজিও কাটলাম। আমার যখন কয় মা একটু পাত্র রান্না খাই দিই, তো আগেই তো কইছি বলে দেখমান যদি মাছে তো মাছ ভালোই রয়েছে। তো মা এই তো থুইসাল, তো আমি তো খেয়াল করি নাই, তো দেখলাম ভালোই আছে। দিয়ান যাইব তো কয়টা মিষ্টি লার পাতা নিয়ে আহি মনে সুন্দর দুগা আসছে, এত সুন্দর পাকা দুগা তার ঠিক নেই। এই যে কচি কচি পাতা নেই রোদ্রের মধ্যে এইসব কিনে না। অনেক মাছ আনবা, ডুগা দেখাম বেশি নিম না, কয়েকটা পাতা নিম, যেহেতু মাছে অল্প পরিমাণে থেকে এটা অবশ্য মিটাই আপ পাতা দিয়ে সুন্দর। হ লাউ গুলা ধরে তো পচে যায়। ওই বুঝি বাবা সকালে মনে হইলো বলে রোদ উঠবো না, অনেক বাঘের নাগাল উঠছি। বাঘের নাগাল 10টা চাউন যায় না, রোদে ঝিলঝিল হয়েছি। রান্নাও প্রায় শেষের দিকেই, তরকারি হয়ে গেছে শাক, কচুর শাক, মাছের মাথা দিয়ে দিচ্ছি, নামিয়ে দিন। তো কচুর শাক হইলো, রসা হইলো, অনেক যে পূজার পাতা রান্ধবো। বাটা নিছি, এটা জিরা বাটা আছে, সস বাটা আছে, সব মিশিয়ে। তাই যে লাউ পাতাটা কেটে নিছি। না রে, নদীতে যাইব না। এই যে পূজা আজকে টিফিন কাঠের মধ্যে দিলাম। পাতা দিয়ে বাপের মতো করবো আজকে। কাঁচামরিচ দিয়ে দিছি, তো বন্ধুরা রান্নার একটু দেরি হয়। এই যে বলকি বেঁচে কলকাতি থাক, সময় লাগবে একটু, ডাকনা দিয়ে দিই আবার হইতে থাক।
হয়ে গেছে বন্ধুরা, টমেটোটা অনেক সিদ্ধ হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে, মরিচ সিদ্ধ হয়ে গেছে, আর জলগুলাও শুকিয়ে গেছে। খাওয়াটা শুরু হয়েছে, আমরা একসাথে বসে খাই। নতুন বছরে ইলিশ মাছ পাতা দিছি, মানে পাতুরিয়ে গঞ্জায় মানে বাপাও গঞ্জি, যে দেখো পূজা মানে শিখে দিচ্ছে এমনি এমনি রান্নার নিগা, তেমনি রান্না। অনেক সুন্দর গান বেরিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগবে। হয়ে গেছে বাবা? না বাবা, কাঁচা হয় না, নিয়ে ওখানে একটা নিয়ে যাই। কথা স্বামী স্টেশন নাড়া দিয়ে দেখলাম খুব সুন্দর নামিয়ে ফেলি। বন্ধুরা কচু শাক প্রথম খেল ওই কচু শাক দিয়ে গরমের কিন্তু খাবার মজা লাগে না, খাবার মন চালা পেড়ে খিদে, কিন্তু খাবার মন চালা গরমের নিয়ে অত্যাধিক গরম। ভালো দিচ্ছে না, বলেই চলছে। বন্ধুরা কচু শাক দেখাইলাম, ওটা আলু পটল দিয়ে বেগুন দিয়ে রান্না করছিল, ওটাও খাইলাম, ভালো হয়েছে সবকিছুই। আজকে ভাপা না কি কয়, পাতুরি কল চলে, ভাপা কল চলে, যেহেতু জলের মধ্যে ভাপা দিয়ে এই করছে রান্না করছে, ভাপাই। আমি আজকে প্রথম জানলা রান্না করছে এই আইটেমের। বাবা জানো মা কিন্তু একা করে না, আমরা করছি। তোমরা করছো? আসলে কি সবাই তো আমরা খাইতে বসি, কারণ পরিবেশন করার জন্য লোক একটা দরকার, না হলে প্লেটে প্লেটে করে রাখা উচিত আলাদা, ঠিক আছে না? খাবার বলে পরে দেওয়া একজনে দেওয়া ওটা ঠিক হয় না। আর আমরা রুমন মনে মানে দেখালি সবাই তো করতে রাখছি সাত কিরকম জানি না, তবে আমার কাছে ভালোই লাগতেছে। কথাটা হচ্ছে কচু শাক দিয়ে কাটিয়ে নেই, মাছটা খাইতে স্বাদ না মাংস। মানে এটা দেও না, হয়তো ঝাল কম দিছি, তরকারি মাছ দেন কচু শাক ঝাল কম দিয়েছে এই যে। আচ্ছা
ভাত নাও। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।